ওই তোর ছোট কাকি আছে না, মেহমুদের ভ্রু কুচকায় তো, ওর বোনের মেয়ে আছে কলি, অনেক সুন্দর ভালো মেয়েটা, আমি কি করব তাতে? বাবু তোর বউকে বোঝা, এখনো বাচ্চা কাচ্চা নিচ্ছিস না কেন? মেহমেদ সবে অফিস থেকে বাড়ি এসে খেতে বসেছে, মায়ের কথায় খাওয়া বন্ধ হয়ে গেল, মুখ কুচকে আসে বিরক্তিতে। সে বলল, সব জেনে কেন একই কথা বারবার বলছো মা? সুফিয়া বেগম তেতে উঠলেন, বললেন, বলবো না? কেমন মেয়েকে বিয়ে করেছিস? আল্লাহ জানে, এত বছর তো হলো তোদের বিয়ে, তারপরেও একটা বাচ্চা দিতে পারলো না। কেমন মেয়ে? রান্নাঘর থেকে সকল কথাই শুনছে দোলা। শশা কাটতে থাকা হাতটা থামলো কিয়ৎক্ষণের জন্য, পরপর তপ্ত শ্বাস ফেললো, নিজেকে ব্যস্ত রাখতে চাইলো। এসব নতুন না, বিয়ের 3 বছরের মাথা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে হাজার কথা কপালে জুটছে। এই সংসারের জন্য হাজার খেটেও দিন শেষে একটাই খোটা, বাচ্চা কেন হচ্ছে না, তার কি করার আছে এতে? কেউ তাকে কেন বোঝে না? মেহমেদ রাগলো, মৃদু স্বরে বলল, মা থামবে? কিসব বলছো? সুফিয়া মুখ আঁকালেন, চুপ করলেন কিছু সময়ের জন্য। মেহমেদ পুনরায় খেতে শুরু করলেন। সুফিয়া বেগম বুঝলেন ছেলের রাগ শান্ত হয়ে এসেছে কিছুটা। তিনি তখন বললেন, শোন না মেহু। মেহমেদ জবাব দেয় না। সুফিয়া বেগম আশকারা পেলেন, চেয়ার টেনে ছেলের দিকে বসলেন। ওই তোর ছোট কাকি আছে না, মেহমুদের ভ্রু কুচকায় তো, ওর বোনের মেয়ে আছে কলি, অনেক সুন্দর ভালো মেয়েটা, আমি কি করব তাতে? সুফিয়া বেগম আমতা আমতা করে বলে, তোর সাথে কিন্তু ওকে মানাবে মেহু। মেহমেদ প্লেট ছুঁড়ে মারে মেঝেতে, রাগে গজগজ করে ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। সুফিয়া আটকে উঠলেন। দুলা সালাতের প্লেট হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে মাত্র। সুফিয়া বেগমের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে রইল, পা মেঝেতে সেটে আছে, নড়তেও পারছে না। সে স্তব্ধ বিমূঢ়, বুকটা কাঁপছে তার, গলায় কান্না আটকে এলো। সে স্তম্ভিত, চোখে চেয়ে আছে। তখনও কানে এলো মেহমুদের রাগান্বিত চিৎকার, মাথা গেছে তোমার? সামান্য বোধটুকু নেই? দোলা তো তোমারই পছন্দের মেয়ে ছিল, এখন কি হলো? বাচ্চা কাচ্চা করে মাথা খেয়ে ফেলেছো। বাচ্চা দিয়ে কি করবো আমি? সুফিয়া বেগম আহত হলেন, বউয়ের জন্য মায়ের সাথে এমন ব্যবহার করছিস মেয়ে? এখানে কম্পেয়ারের কি হলো মা? তুমি এতটা যুক্তিহীন ব্যবহার কেন করছো বলবে? কি হয়েছে তোমার? সুফিয়া বেগম ক্ষিপ্ত হলেন, তেতে উঠলেন, বললেন, কি হবে আবার? যেই মেয়ে বাচ্চা কাচ্চা দিতে পারছে না, তেমন মেয়ে রেখে আমরা কি করব? তুই বিয়ে করবি মেহমেদ, কালই করবি। আমি তোকে আবার বিয়ে করাবো। আমি নায়নাতনির মুখ দেখতে চাই, ব্যাস। উনি উঠে দাঁড়ালেন। মেহমেদ বিস্ময়কর গলায় বলে উঠল, আম্মু। দুলা দাঁত চেপে ছলছল চোখে চেয়ে আছে মেহমুদের দিকে। সুফিয়া বেগম বললেন, এক কথা বারবার বলবো না আমি। কালকে আমরা যাব, কলির সাথে তোর কাবিন করিয়ে ওকে নিয়ে আসবো। আমি আর কিছু শুনতে চাই না। আমার অবাধ্য হলে তোকে ত্যায্য করবো আমি মেহমেদ। মেহমেদে হতভম্ব হয়ে গেল। সুফিয়া বেগম সিঁড়ি বেয়ে নিজের ঘরে যাচ্ছেন। মেহমেদ কাতর গলায় চেঁচিয়ে উঠল, এমন করো না আম্মু, করো না প্লিজ আম্মু। উনি শুনলেন না, চলে গেলেন। মেহমেদ তাকায় দোলার দিকে কাতর চোখে। দোলা মাথা নিয়ে নিল। মেহমেদ তথস্থ পায়ে এগিয়ে এলেও তার কাছে হাত ধরে বলল, কিছু মনে করো না প্লিজ, মা এমনই জানো তো, আমি কথা বলবো মায়ের সাথে। দোলা, দোলা, এই দোলা। দোলা চোখ তোলে না, ফ্লোরের টাইলসের নজর রেখেই মাথা দোলালো উপর নিচ। মেহমুদ অসহায় বোধ করলো। দোলা আলগোছে তার পাশ কাটিয়ে ঘরে চলে এলো। বাতি নিভিয়ে শুয়ে পড়লো। মেহমেদ ঘরে এলে দেখলো সম্পূর্ণ ঘর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মেহমেদ নিঃশব্দে বিছানার কাছে গেল। সে শুতেই দুলা গুটিসুটি মেরে তার কাছে ঘেঁষে বিড়াল জানার মতো। মেহমেদ আগলে নেয় তাকে, কপালে চুমু খায়, বুঝিয়ে বলে, মা ওমন, তার মেন্টালিটি আমরা বদলাতে পারবো না। আমি সরি দোলা, রাগ করো না সোনা, আমি সরি। দুলা প্রত্যুত্তর করে না, তবে গা ঘেঁষে শুলো, আর একটু শব্দ করলো। মেহমেদ স্বস্তি পেল। চেয়ে দেখলো দুলা ঘুমিয়েছে। সে তো শ্বাস ফেললো। মেয়েটার কপালে ছোট্ট করে একটা চুমু খেলো। পরদিন সকালে সিলিংয়ে দুলার লাশ পাওয়া গেল। পাড়ায় পাড়ায় রটে গেছে। বাড়ির বউ গলায় ফাঁস দিয়েছে। মেহমেদ হতভম্ব হয়ে দুলার লাশের পাশে বসে আছে। কালু তো মেয়েটা তার সাথে ঘুমালো, সে কথা বললে সুন্দর করে মেনেও গেল। তবে আজ এমন কেন হলো? এত অভিমান, এত অভিযোগ, তাকে একবার বললো না কেন? এক রাতেই কি হয়ে গেল? ঘরে লোকের ভিড়। দুলার মা হাউমাউ করে কাঁদছেন। মেহমেদ ফেল করে তাকিয়ে সব দেখছে। যখন লাশ নিয়ে যাওয়ার কথা উঠলো, সে চমকে উঠলো, শক্ত করে ধরলো দুলার ঠান্ডা হয়ে যাওয়া একটা হাত। বিড়বিড় করে বলল, ও যাবে না, যাবে না। পাগলের মতো একই প্রলাপ বকতে থাকে। সুফিয়া বেগম এলেন তার কাছে, ছেলেকে শান্ত করতে চাইলেন। মেহমেদ এক ঝটকায় তাকে সরালো। দুলার লাশ একজন ধরতে গেলেই তাকে জড়িয়ে ধরলো। তাকে চেঁচিয়ে উঠলো, যাবে না ও, বললাম না যাবে না, আমার দোলা আমার কাছেই থাকবে।
কিছু লাগবে না আমার, কোনো বাচ্চা কাচ্চার দরকার নেই, আমার দোলাকে এনে দাও। হাউমাউ করে কেঁদে উঠল মেহমেদ। আশপাশের পরিবেশ স্তব্ধ, কেমন শান্ত গুমোট। মেহমেদের কান্নার সুর শোনা যাচ্ছে শুধু। তার পাগলের মতো আহাজারিতে বাকিদের কান্নার আওয়াজ চাপা পড়ে গিয়েছে। সারা ঘরময় ভেসে বেড়ালো তার আহাজারি, ক্রন্দন, চিৎকার, বুক ফাটা আর্তনাদ। তবে এতে এক রমণের মন গলল না, একটুও না। এমন করুণ আর্তনাদেও রমণের মান ভাঙাতে ব্যর্থ হলো। অতঃপর সে তীব্র অভিমানে জর্জরিত হয়েই পাড়ি জমালো পরপারে। কেউ দেখল না তার ভেতরের শূন্যতা, কেউ শুনল না তার নীরব আত্মার চিৎকার, তার কান্না করে কাটানো সহস্র রাতের গল্প। কেউ শুনল না, কেউ না।